জন্য আমরা বড় চিন্তা করে বসি আমার মৃত্যুর পর কে কত শ্রাদ্ধ শান্তি, কে কত পিণ্ডা আদি দেবে। ভগবান বললেন এই অপেক্ষাটা করতে যেও না গো, নিজের উদ্ধারের চেষ্টা নিজে করো। আমার মনে হয় মৃত্যুর পরের উদ্ধার আর জীবদ্দশাতে ভজন সাধন সৎকর্ম ভগবত কর্মের দ্বারা নিজে উদ্ধার, এটা করা আগে উচিত। মৃত্যুর পরে কি হবে আমি জানি না। যদি বলেন তাহলে এই জাতীয় অনুষ্ঠানগুলো কেন দিতে হয়, এ উত্তর আমি পরে দিচ্ছি। তবে এইটুকু বলবো, নিজের উদ্ধার নিজে করার চেষ্টা করুন। বর্তমান যুগের সন্তানাদি সব এই মায়ের মতো পাবেন না। আমাদের উত্তর প্রদেশে এক বাবা মারা যায়, দুটি পুত্র রেখে মারা যান। দুটো পুত্র রেখে পিতা মারা যান, কিন্তু পুত্র দুটো বর্তমান প্রজন্মের মতো তারা আধ্যাত্মিক রাজ্য বিমুখ, ভগবত বিমুখ, বিশ্বাস আসে না। মা পিতার চিতাভস্যটা 12 বছর বুকে করে যতনে রেখে দিয়েছে, খোকা একটু গঙ্গায় দিয়ে। 12 বছর সময় হয়নি, আমরা এরকম পুত্রই রেখে যাব। এরপরে কেউ বলবে চুল ফেলতে হবে, এরকম কোনো মানে আছে? জুতো পায়ে দিয়ে ঘোরা যাবে না, এমন কোনো মানে আছে কি? সাদা কাপড় পরতে হবে, এর কি মানে? এদিন শুরু হয়ে গেছে, এই যুক্তি আমাদের মাঝে এসে গেছে। তো শাস্ত্রে বলেছে, যার বুকের রক্ত দুধ হয়ে অমৃত হয়ে তোমার মুখে পড়েছিল, একবার ভেবেছো কারো বুকের রক্ত দুধ হয় কি করে? পিতাও তো জন্ম দেয়, পিতাও তো সন্তানের জন্মদাতা, কিন্তু তার বুকের রক্ত তো দুগ্ধে রূপান্তরিত হয় না। মায়ের মতো স্নেহ তো পিতার নাই, ওই যে গর্ভধারণ লালন পালন এই ক্ষমতা মায়ের মতো কারো নাই। এই জন্য বেদ পিতার থেকে মায়ের স্থানটা সনাতন ধর্মে অনেক উপরে রেখেছে। প্রথমেই বলেছে মাতৃদেবো ভব। পিতা মাতা আলাদা আলাদা জায়গায় থাকলে প্রণামের অধিকারী বাবা না, প্রণাম আগে কাকে করতে হবে? মাকে। কিন্তু পিতামাতা একত্রিত থাকলে, একই স্থানে থাকলে, এখানে পিতাকে প্রণাম করতে হবে, সেটাও মায়ের সম্মানের কারণে, যে আমার মায়ের পতি হলেন, গুরু হলেন আমার পিতা। এই জন্য মায়ের সম্মান রক্ষার্থে পিতাকে প্রণাম মায়ের সামনে করতে হয়। কিন্তু ভিন্ন ঘরে থাকলে, ভিন্ন অবস্থানে থাকলে আগে মাকে প্রণাম করার কথা বেদ বলেছে। মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব। বেদের এই মন্ত্র মাকে, মায়ের বুকের দুগ্ধ স্নেহ করিত হয়ে অমৃত হয়ে পড়ে। সেই মায়ের জন্য এখন বলছেন, সারা দিন পরে মা দুটো অন্ন খেতে বসেছে, সন্তানকে কোলে করে মলমূত্র ত্যাগ করেছে, ঘৃণা করে, ঘৃণা ভরে সন্তানকে নামিয়ে দেয়নি। মলমূত্রকে ঘৃণা না করে সন্তানকে কোলে নিয়েছে। এরপরে কবে বলবে জন্য সাদা কাপড় পরতে হবে, তার মানে কি? মন ঠিক থাকলে হলো। এখন এই একটা বাণী প্রায় আওড়ায় মানুষ। মন ঠিক থাকলে, খুব সহজ কথা না। আলোর গতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। মাইল, কিলোমিটারটা মাইল, মাইল বললে আরো দূরত্ব হয়, 3 লক্ষ কিলোমিটার হয় হিসেব মতো। আর মনের গতি কি জানে? মন 1 সেকেন্ডে পৃথিবী 14 বার পরিভ্রমণ করতে পারে, 14। আলোর গতির থেকে মনের গতি। স্বয়ং গোবিন্দের সখা অর্জুনও যদি বলতে পারে, চঞ্চলাহি মনকৃষ্ণ প্রমাত্তি বলদ্দৃঢ়, বায়ুকে রোধ করা সহজ, কিন্তু মন রোধ করা। আর আপনি বলে দিলেন মন ঠিক থাকলে হলো, খুব সোজা। ভগবান কৃষ্ণকে সারথি রূপে পেয়ে অর্জুন বলছেন যে বায়ু নিরোধ করা সহ, মনের গতি। আপনি বলে দিলেন মন ঠিক থাকলে হলো। আজগুবি কথা বলে এ জগতে নিজেকে উদ্ধার করা যাবে না। তো ছেলেদের বলে বলে বড় ছেলে অবিশ্বাসী ছোট ছেলেটাকে বলে দিল। ভোরবেলা মা কাঁদতে উঠেছে, খোকা খোকা তুই চিতাভস্যটা গঙ্গায় দিসনি? মা তুমিও হয়েছ সন্দেহ প্রবল। আরে আমি তো গঙ্গায় দিয়ে আসলাম। বলে গঙ্গায় দিসনি? কয়েক কিলোমিটার সামনে গিয়ে এক নর্দমায় দিয়ে এসছিস। বলে তুমি এখান থেকে ক্যামেরা দিয়ে দেখে। ক্যামেরা নয়, যার উদ্দেশ্যে গিয়েছিলি তোর পিতা স্বপ্নেতে বলছে, কাকে রেখে এলাম জগতে, আমার চিতাভস্যটাও গঙ্গায় দিতে পারিনি, নর্দমায় ফেলে এসছে তোমার খোকা। এইসব সন্তানই আমরা রেখে যাচ্ছি। তবে সকলে নয়, যাদের পরিবারে আধ্যাত্ম অনুশীলন আছে, ধর্মীয় অনুভূতি, গীতা ভাগবতের চর্চা আছে, পিতামাতা আদর্শ ধর্মীয় অনুশীলন বিধিবিধান পালন করে, তাদের কথা ব্যতিক্রম আছে। কিন্তু প্রায়শ শ্রদ্ধা হারিয়ে ফেলছে মানুষ। সবার হাতে তর্পণ পিণ্ড পৌঁছায় না, সবাই ভগীরথ না।
যে প্রীতি পুরুষকে উদ্ধার করবে। এই জন্য বলি নিজের উদ্ধার নিজে করুন। তবে তা যদি করতে হয় তবে প্রথমেই বলবো ধর্মের দিকে দৃষ্টি দিন। মানুষের জীবনে 4টি প্রাপ্তি আমাদের পুরুষার্থ। আমি একটু ধ্যান দিয়ে শ্রবণের জন্য অনুরোধ করছি। 4টি পুরুষত্ব জানা খুব প্রয়োজন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমরা জানি, মোক্ষ এই 4টি পুরুষত্ব। আরেকটি আছে যেটা মহাপ্রভুর মহা অবদান, আমরা পরে উঠি আস্বাদনে আনব। তো মানুষের উচিত হলো ধর্মমুখী হওয়া, ধর্মকে শ্রদ্ধার সহিত অনুরাগের সহিত গ্রহণ করা। কিন্তু ধর্মও এখন এক সমস্যা দেখা দিয়েছে। ধর্ম কাকে বলে এটি বুঝবার কিছু মনে করবেন না। ধর্মকে নিয়ে এখন উৎপাত শুরু হয়েছে। ধর্ম প্রকৃত অর্থে কি, এই ধর্মকে সামনে রেখে এখন আমরা উৎপাত শুরু করে দিয়েছি। উৎপাতটা কেন বলছি জানেন? শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয়ত কল্পতে। মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী জগৎগুরু আচার্য আচার্য মহান ষড়গোস্বামীর অন্যতম দার্শনিক আচার্য প্রবর ছিল রূপ গোস্বামী বলেছেন, বেদ শ্রুতি স্মৃতি অনুমোদিত যাহা, তা ব্যতীত যদি ঐকান্তিক হরির ভক্তির জন্য ধর্ম আচরণ করেন সেটা উৎপাত মাত্র। যদি শ্রুতি স্মৃতি বেদ পুরাণের অনুমোদিত না। আমরা প্রথমে একটু জানি ধর্ম শব্দের অর্থটা কি। খুব সহজ করে যদি বলি, ওই ধৃ ধাতু মন প্রত্যয় যোগে যা ধারণ করে, এইসব যদি কঠিন করে না বলে সহজ করে বলি তবে ধ্যান দিন। ধর্ম হলো বেদ প্রণীতম। জয় রাধে, জয় নিতাই গৌর। আসতে বাবা। তো আমরা বেদ প্রণীতম, সাক্ষাৎ বেদ ভগবান প্রণীত যে বিধি নিয়ম তাকেই ধর্ম বলতে হবে। আমার মনোকল্পিত মনোগড়া সিদ্ধান্ত ধর্ম নয়। বুঝলেন না? জয় রাধে, জয় রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। না দেখুন, বেদ প্রণীত ভগবান সাক্ষাৎ যে বিদ্যা, বেদ বেদান্ত শ্রুতি স্মৃতি পুরাণের অনুমোদিত বিধি হতে হবে, তাকে ধর্ম বলে। ধর্ম মনোকল্পিত নিজের রুচি কল্পিত আড়ম্বর নয়।